অষ্টম শ্রেণীর গণিত ক্লাস উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.4-এর লসাগু নির্ণয়ের অঙ্ক সমাধান করার চেষ্টা করব। পূর্বের ক্লাসেও আমি লসাগু নির্ণয়ের অঙ্ক করেছি। আজকে 26 নম্বর অঙ্ক দেখো বইয়ের। তিনটি রাশি আছে, এই তিনটি রাশির আমি লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয় করতে হলে এই প্রত্যেকটি রাশির উৎপাদক বা গুণনীয়ক বা ফ্যাক্টর বের করতে হবে। তো উৎপাদক বা গুণনীয়ক বা ফ্যাক্টর হচ্ছে, যদি কোনো বীজগণিতীয় দুই বা ততোধিক রাশি প্রত্যেকটিকে অষ্টম শ্রেণীর গণিত ক্লাস উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, অষ্টম শ্রেণীর গণিত ক্লাস উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.4-এর লসাগু নির্ণয়ের অঙ্ক সমাধান করব। পূর্বের ক্লাসেও লসাগু নির্ণয়ের অঙ্ক করেছি। আজকে বইয়ের 26 নম্বর অঙ্ক করব। দেখো, 26 নম্বর অঙ্কে তিনটি রাশি আছে। প্রত্যেকটি রাশিকে উৎপাদক বা গুণনীয়ক বা ফ্যাক্টর বের করতে হবে। এখন উৎপাদক বা গুণনীয়ক বা ফ্যাক্টর একটু জেনে নিই, যে যদি কোনো বীজগণিতীয় রাশির দুই বা ততোধিক রাশির গুণফল হয়, তাহলে শেষোক্ত রাশিগুলো প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বা ফ্যাক্টর বলা হয়। এখন প্রথম রাশি সমাধান লিখি। প্রথম রাশি x² - 4। প্রথম রাশি দেওয়া আছে x² - 4। এটার উৎপাদক বা গুণনীয়ক বের করব। তাহলে এটার উৎপাদক বা গুণনীয়ক বের করতে হলে বেশ কিছু কৌশল অবলম্বন করতে হয়। কৌশলটি আমি পূর্বের ক্লাসেও আলোচনা করেছি, যে সেটা কমন নিয়ে উৎপাদক বের করা যায়, আবার কমন না গেলে সেটা সূত্রের সাহায্যে উৎপাদক বের করা যায়। সূত্রের সাহায্যে যদি বের করা না যায়, সবশেষে মিডল টার্ম করে, অর্থাৎ মধ্যপদ বিভাজন করেও উৎপাদক বের করা যায়। তাহলে খেয়াল করি যে এটা কিভাবে করা যায়, উৎপাদকে বের করা যায়। কমন যায় কিনা? কমন যায় না। এখানে আছে x², এখানে আছে 4, মিল নাই। তাহলে এটা সূত্রের সাহায্যে উৎপাদক বের করা যায় কিনা দেখি। তা হলো যে x² এখানে, আর -4-এর বর্গমূল 2²। এটা একটা সূত্রের মতো দেখা যায়। সূত্র আমরা শিখেছি a² - b²। এটা আমরা জানি a + b * a - b। এখন x² - 2² এটা দেখা যায় a² - b² এর মতো। a ধরি, b ধরি, x-টা a ধরলাম, 2টা b ধরলাম। তাহলে a² - b² হলো, আমরা জানি a² - b² সমান a + b * a - b। x + 2 * x - 2 সূত্রের প্রয়োগ হলো, এটার মতো হলো। এই প্রথম রাশির দুইটি উৎপাদক বা গুণনীয়ক বের হলো সূত্রের সাহায্যে। এরপরে দ্বিতীয় রাশি উৎপাদক বা গুণনীয়ক বের করি। দ্বিতীয় রাশি
এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। দ্বিতীয় রাশি লিখলাম। তাহলে খেয়াল করি যে এটা কমন যায় কিনা। সব জায়গায় এক্স নাই এবং সব জায়গায় সাংখ্যিক কোনো সহগও নাই, তাহলে কমন যাবে না। সূত্রের সাহায্যে যায় কিনা খেয়াল করি, সূত্রের মতো আছে কিনা। এক্স স্কোয়ারের বর্গমূল হচ্ছে এক্স আর 4 এর বর্গমূল 2। এখন আমরা সূত্র জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে a স্কোয়ার আছে, a স্কোয়ারের বর্গমূল a, আর এখানে b স্কোয়ার আছে অর্থাৎ b স্কোয়ারের বর্গমূল b। এখানেও x স্কোয়ারের বর্গমূল x আছে, এখানে 4 এরও বর্গমূল 2 হবে। তাহলে এই সূত্রের মতো হতে পারে। সূত্রের মতো তৈরি করি x স্কোয়ার প্লাস এইটা লিখি 2, সূত্রের 2 ইন্টু এর জায়গায় আছে x আর b এর জায়গায় আছে এই 4 এর বর্গমূল 2। মানের পরিবর্তন হচ্ছে না, 2 দুগুণে 4 x হয় প্লাস 2 স্কোয়ার। সূত্রে প্রয়োগ হলো, এটা আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার, আর এটাও আমরা সূত্রে প্রয়োগ করলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হলো। লেখা যায় a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার লেখা যায়। আমরাও লিখি এটা x প্লাস 2 হোল স্কোয়ার। এখন x প্লাস 2 দুইটা আছে, আমরা ভেঙে লিখি x প্লাস 2 ইন্টু x প্লাস 2। এই দ্বিতীয় রাশির দুইটি গুণনীয়ক বের হলো, সূত্রের সাহায্যে করলাম। সূত্র ছাড়াও মিডল টার্ম অর্থাৎ মধ্যপদ বিভাজন করেও করা যায়, কারণ সেই মধ্যপদ বিভাজন বা মিডল টার্মের মতো আছে, সেখানে 3টা পদ থাকে, এখানে 3টা পদ আছে। তো আমরা সূত্রের সাহায্যে এটা গুণনীয়ক বের করলাম। এরপরে তৃতীয় রাশি আছে, x কিউব মাইনাস 8 তৃতীয় রাশি। তো এটা কমন যায় না, x আছে আর এখানে আছে x কিউব আর এখানে আছে 8। আমরা 8 এর ঘনমূলটা বের করি, x কিউব মাইনাস 2 কিউব। মানের পরিবর্তন হয় না। আমরা জানি a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউব আমরা জানি যে a প্লাস a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এই লাইনটা এই লাইনের মতো হয়, x কিউব মাইনাস 2 কিউব। এখন আমি সূত্রে প্রয়োগ করি, এই xটা a ধরি আর 2টা যদি b ধরি মনে মনে, তাহলে কি হলো a কিউব মাইনাস b কিউব। আর a কিউব মাইনাস b কিউব হলে এরকম দুইটা উৎপাদক হয়। এখন আমি সূত্রে প্রয়োগ করি।
সূত্রটি হলো এরকম এক্স মাইনাস টু ইন্টু এই পর্যন্ত লিখলাম, এরপরে আছে এ স্কোয়ার, তার মানে আমার হবে এক্স স্কোয়ার প্লাস এখানে এ বি আছে, আমার আছে এক্স আর টু, এক্স ইন্টু টু, তারপরে প্লাস বি স্কোয়ার আছে, আমার এখানে আছে টু, টু স্কোয়ার। সূত্রে প্রয়োগ করি। এখন গুণ করার বাকি আছে এখানে x মাইনাস টু, এটাই রইল। এখানে x স্কোয়ার প্লাস x ইন্টু টু, এটা হয় 2x, আর এই 2 স্কোয়ার এটা হয় 4। দুইটি গুণনের বের হলো এই তৃতীয় রাশি। এখন লসাগু নির্ণয় করি। নির্ণয় লসাগু লসাগু হলো কমনের বড়টা নিব, আর যেটা কমন থাকবে না আনকমনের সবগুলি নিব। কমন বলতে যেটা সব জায়গায় আছে অথবা দুইটার রাশির মধ্যে আছে। খেয়াল করি এক্স প্লাস টু এই প্রথম রাশিতে আছে, এইটার দিকে আমরা খেয়াল করব। এরপরে দ্বিতীয় রাশি দিকে খেয়াল করব, এটা তৃতীয় রাশি, প্রথম রাশিতে আছে x প্লাস টু, দ্বিতীয় রাশিতে আছে x প্লাস টু, দুইটা আছে। আবার তৃতীয় রাশিতে নাই। এই দুইটা রাশির মধ্যে বড় হচ্ছে এই দুইটা আছে তাই বড়। তাহলে এই দুইটাই লিখি x প্লাস টু আর x প্লাস টু। এরপরে x মাইনাস টু প্রথম রাশিতে আছে আর দ্বিতীয় রাশিতে নাই, তৃতীয় রাশিতে আছে। দুইটা রাশিতে কমন আছে x মাইনাস টু, তাহলে x মাইনাস টু লিখি। এরপর তৃতীয় রাশিতে আছে x স্কোয়ার প্লাস 2x প্লাস 4, আর কোনো রাশিতে নাই আনকমন, এটাও লিখি। আনকমনের গুলিও লিখতে হবে x স্কোয়ার প্লাস 2x প্লাস 4। এটা লসাগু নির্ণয় করা হলো। লসাগু নির্ণয় করলাম, সবশেষে যে কমনের বড়টা নিলাম, আনকমনের সবগুলি নিলাম। আশা করি এই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। আমরা এরপরে আরও অঙ্ক করি। বইয়ের ৭১ পৃষ্ঠায় দেখো কাজ 2। তিনটি রাশি আছে এখানে। এই তিনটি রাশির লসাগু নির্ণয় করতে হবে। তাহলে পূর্বের অঙ্কের মতোই প্রত্যেকটা রাশির উৎপাদক বের করতে হবে। প্রথম রাশি x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। এটা সূত্রের সাহায্যে গুণনীয়ক বা উৎপাদক বের করা যায়। আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b।
এটার মতো আছে, এক্সটা এ ধরবো, ওয়াইটা আমরা বি ধরবো মনে মনে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করব। তাহলে লেখা যায় এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। সূত্রে প্রয়োগ করে উৎপাদক বের করলাম প্রথম রাশি। এরপরে দ্বিতীয় রাশি, টু ইন্টু এক্স প্লাস ওয়াই। দ্বিতীয় রাশিতে এটার উৎপাদক বা গুণনীয়ক বের করাই আছে, এটা ভাঙানো যায় না। টু একটা উৎপাদক, আবার এক্স প্লাস ওয়াইও একটা উৎপাদক, এটা দুইটা উৎপাদক আকারেই আছে, এটা আর ভাঙানো যায় না। এভাবেই রাখলাম দ্বিতীয় রাশি। এরপর তৃতীয় রাশি, টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার। এটা কমন যায়, দেখা যাচ্ছে দুইটা পদের মধ্যেই টু আছে, এক্সও আছে, ওয়াইও আছে। তাহলে টু এক্স ওয়াই কমন যাবে, টু এক্স ওয়াই। টু এক্স ওয়াই কমন নেওয়ার মানেই হচ্ছে যে টু এক্স ওয়াই দিয়ে এই প্রথম পদকে ভাগ করব। টু টু কাটা যায়, ওয়াই ওয়াই কাটা যায়, এক্স এখানে দুইটা আছে, একটা এক্স বাদ যায় বা কাটা যায়, থাকে একটা এক্স রইল এখানে, আর এই প্লাস প্লাস লিখি। এরপরে আবার এই দ্বিতীয় পদকে এই টু এক্স ওয়াই দ্বারা ভাগ করব। ভাগ করলে টু টু কাটা যায়, কিভাবে এক্স এক্স কাটা যায়, ওয়াই এখানে দুইটা আছে, একটা ওয়াই বাদ যায়, থাকে একটা ওয়াই। এটা উৎপাদকে বের করা যায় না, উৎপাদক বের করা হলো, এটা কয়েকটা উৎপাদক বের হলো, টু একটা, এক্স একটা, ওয়াই একটা, তারপরে এখানে আছে এক্স প্লাস ওয়াই আর একটা উৎপাদক। এখন লসাগু নির্ণয় করি, নির্ণয় লসাগু। লসাগু আমরা সেই আগেকার অঙ্কের মতোই কমনের বড়টা, আনকমনের সবগুলি নিব। এখানে টু দুইটা রাশিতেই আছে, সমান সমান আছে, তাহলে টু নেই। আবার এক্স আলাদা আছে, এ টুর সাথে এক্স গুণ আকারে আছে, ওয়াইও গুণ আকারে আছে, তাহলে এক্স এটা আর কোথাও নাই। এই যে আমরা এক্স যেগুলি দেখতেছি এক্স প্লাস ওয়াই, এটা তো এক্স এর সাথে ওয়াই যুক্ত আছে, আর এখানে শুধু আছে এক্স, তাহলে এক্স হবে এক জায়গায় আছে, ওয়াইটাও একইভাবে, হ্যাঁ আলাদাভাবে আছে ওয়াই, তাহলে লিখলাম ওয়াই। এখন এই এক্স প্লাস ওয়াই প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে আছে এক্স প্লাস ওয়াই, তৃতীয় রাশিতেও আছে এক্স প্লাস ওয়াই। তিনটা রাশিতেই কমন আছে, কমনের একটা নিব, সমান আছে এক্স প্লাস ওয়াই নিলাম। এরপর আবার এক্স মাইনাস ওয়াই প্রথম রাশিতে আছে, আর কোনো রাশিতে নাই, এটা আনকমন, আনকমনেরটাও নিব এক্স মাইনাস ওয়াই। এটি লসাগু নির্ণয় করা হলো, কমনের বড়টা, আনকমনের সবগুলি নিচ্ছি। তো আশা করি এই লসাগু নির্ণয়ের অঙ্কগুলি ভালো করে বুঝতে পেরেছ। বাসায় এই লসাগু নির্ণয়ের অঙ্ক বেশি বেশি প্র্যাকটিস করবে, যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবে ততই অঙ্ক পারবে এবং তোমারও ভালো লাগবে। তো আর বাসায় যখন কোনো কিছু পড়ো শব্দ করে পড়বে, আর কোনো কিছু লিখলে সুন্দর করে লেখার চেষ্টা করবে। ভালো থাকো, সুস্থ থাকো।
আল্লাহ হাফেজ।